আজ আমি তোমাদের শেখাবো দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই চতুর্থ অধ্যায় থেকে আগে পার্ট 1-এ তোমাদের 30টি ছোট প্রশ্ন দিয়েছিলাম। আজ পার্ট 2-এ তোমাদের আরো 30টি ছোট প্রশ্ন দেব। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর, দ্বিতীয় বাহাদুর শাহ। 2 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয়? উত্তর, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 3 নম্বর প্রশ্ন, জমিদার সভার সভাপতি কে ছিলেন? উত্তর, রাধাকান্ত দেব। 4 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উত্তর, আনন্দমঠ। 5 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ কাকে বলা হয়? উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 6 নম্বর প্রশ্ন, নানা সাহেবের বিশ্বস্ত অনুচর কে ছিলেন? উত্তর, তাতিয়া টোপি। 7 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? উত্তর, রেঙ্গুনে। 8 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, লর্ড ক্যানিং। 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1836 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রকে কি নামে অভিহিত করা হয়? উত্তর, ম্যাগনা কার্টা। 11 নম্বর প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, স্বামী বিবেকানন্দ। 12 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1885 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, লন্ডনে। 14 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর, ভারত সচিব স্ট্যানলি। 15 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটির রচয়িতা কে? সুরেন্দ্রনাথ সেন। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠা কে? উত্তর, অ্যালান অক্টোভিয়ান হিউম। 17 নম্বর প্রশ্ন, কাকে বিদ্রোহীরা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেন? উত্তর, দ্বিতীয় বাহাদুর শাহকে। 18 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1867 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর, স্বামী বিবেকানন্দকে। 20 নম্বর প্রশ্ন, সংবাদ ভাস্কর এর সম্পাদক কে ছিলেন? উত্তর, গৌরীশঙ্কর তর্কবাগীশ। 21 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে জারি হয়? উত্তর, লর্ড নর্থ ব্রুকের আমলে। 22 নম্বর প্রশ্ন, জমিদার সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1838 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, কে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু করেন? মঙ্গল পাণ্ডে। 24 নম্বর প্রশ্ন, পরিব্রাজক গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, স্বামী বিবেকানন্দ। 25 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি হয়? উত্তর, 1876 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়? উত্তর, 1875 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ চিত্রকলার প্রতিকৃৎ কে ছিলেন? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুর। 28 নম্বর প্রশ্ন, চৈত্রমেলা হিন্দু মেলা রূপে কবে পরিচিত হয়? উত্তর, 1870 খ্রিস্টাব্দে থেকে। 29 নম্বর প্রশ্ন, কোন শতক সভা সমিতির যুগ
হিসাবে পরিচিত? উত্তর, ঊনবিংশ শতক। 30 নম্বর প্রশ্ন, ভারত সভার মুখপত্র হিসেবে কোন পত্রিকা প্রচার চালাতো? উত্তর, দ্য বেঙ্গলি। এই ছিল আজকের 30টি প্রশ্ন। তোমাদের এই প্রশ্নগুলো যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। আর তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা আমাকে কমেন্টসে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।